বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আলহামদুলিল্লাহ ওযুর ফজিলত পড়ছিলাম। আমরা অনেকগুলো ফজিলত জানছি। প্রথমত জেনেছি যে ওযু ঈমানের অর্ধেক। 2 নাম্বার, ওযু সগীরা গুনাহসমূহ ক্ষমা করে দেয়। 3 নাম্বার, ওযু বান্দার মর্যাদা বৃদ্ধি করে। ওযু জান্নাতে যাওয়ার পথ, জান্নাতে যাওয়ার মাধ্যম। এরপরে এই ওযু কি করবে? এই উম্মতকে কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি পান করার সময় পৃথক করবে। সুবহানাল্লাহ। এরপর এই ওযুই কিয়ামতের দিন বান্দার জন্য আলো হবে। এবং এই ওযু আন্নাহু হাল্লুন লিউকদাতিশ শাইতান, এবং এই ওযু কি করে? শয়তানের গিট খুলে দেয়। আজকে আমরা এটা পড়লে আমরা ওযুর ফজিলতের শেষ আলোচনা শেষ হয়ে যাবে আর কি, করা হবে। তো আমরা হাদিসটা পড়ি। فعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকিদু শাইতান, শয়তান গিট দেয় বাদে, আলা কাফিয়াতি রাস, আলা কাফিয়াতি রাসিন মানে ঘাড়ে, ঠিক আছে? শয়তান ঘাড়ে গিট দেয়। আহাদিকুম তোমাদের, ইদা হুয়া নামা যখন সে ঘুমায়, সালাসা উকদিন তিনটা গিট। বোঝা গিয়েছে? তাহলে একসাথে যদি আমরা হাদিস এই বাক্যটার অনুবাদ করি এইভাবে, আল্লাহ রসুল বলছেন যে শয়তান যখন তোমাদের কেউ ঘুমায় তখন তার গ্রীবাদেশে তিনটা গিট প্রদান করে। ইয়াদরিবু কুল্লি উকদাহ, ইয়াদরিব কুল্লি উকদাহ, প্রত্যেক গিট দেওয়ার সময় সে ঘোষণা করে, সে বলে ইয়াদরিব কুল্লি উকদাহ, প্রত্যেকটা গিট বাঁধার সময় সে বলতে থাকে আলাইকা লাইল তাওয়িল ফারকুদ, তোমার জন্য রাত দীর্ঘ, ফারকুদ অতএব তুমি ঘুমাও, তোমার জন্য রাত দীর্ঘ। আরে কত মজার ঘুম, ঘুমিয়ে থাক, ওটার কি দরকার আছে? ফাইনিস, এই যে ঘুমিয়ে থাকতে কেন শয়তান বল? ঘুম খুব মজা, রাত অনেক দীর্ঘ, ওঠার দরকার নেই, কারণ ফজর মিস এক, এটা হচ্ছে মূল কারণ। ঘুমিয়ে থাকলে তার ফজর মিস হবে। দ্বিতীয়ত আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার মাদারিজুস সালিকিন গ্রন্থে, বিখ্যাত একটা গ্রন্থ মাদারিজুস সালিকিন গ্রন্থে বলছে যে হৃদয় মারা যায়, হৃদয় নষ্ট হয়ে যায় পাঁচটা জিনিসে। কয়টা জিনিসে? পাঁচটা জিনিসে হৃদয় মারা যায়, পাঁচটা জিনিসে। এক, একটু আমি ভুলে গিয়েছি, এর ভিতরে একটা কারণ হচ্ছে ঘুম, আরেকটা কিছু কারণ হচ্ছে, একটা কারণ হচ্ছে অলসতা, আরেকটা কারণ হচ্ছে আল্লাহ থেকে বিমুখ হয়ে যাওয়া। তিনটা কারণ মনে আসছে। আরেকটা হচ্ছে বেশি খাওয়া, আরেকটা কারণ খেল ছুটে গিয়েছে। তাহলে এর ভিতরে একটা হচ্ছে ঘুম, হৃদয় মেরে ফেলার জন্য ঘুম হচ্ছে একটা বড় কারণ। এর অনেকগুলো কারণ আছে। অতিরিক্ত ঘুমানো যাবে না, কারণ অতিরিক্ত ঘুমালে অন্তর মরে যায়, অলসতা তৈরি হয়, তুমি কোনো লক্ষ্য নিয়ে আগাচ্ছ, কোনো পড়াশোনা করবা, ঘুমিয়ে সব ভেসে গেল, এরকমটা হয় আর কি। যাক, শয়তান কি করে? গিট দেওয়ার পরে বলে যে তোমার নিকট রাত অনেক লম্বা আছে, তুমি ফারকুত, তুমি ঘুমাও। এই জন্যই কি ফজর সকালের ঘুমে এত মজা লাগে। ফাইন ইস্তাইকাযা, তবে যদি সে জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, এবং আল্লাহর জিকির করে, মানে যে দোয়াটা ঘুম থেকে উঠে পড়তে হয় সেই দোয়াটা পড়ে, আমরা যেটা জানি আর কি, সেই দোয়াটা পড়ে। যেমন কি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর,
সুবহানাল্লাহ, কত চমৎকার দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, আল্লাযী আহইয়ানা, যিনি আমাকে জীবন দান করেন, বা'দা আমাতানা, মরে যাওয়ার পর, ওয়া ইলাইহি নুশুর, এবং তার কাছেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে, তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, ঘুমটা তো মৃত্যুরই নেই, অর্থটাও দেখেন আপনাকে স্মরণ করে দিচ্ছে। এই দোয়াটা যখন পড়বেন আপনি বুঝে, তখন আপনার প্রতিবার মনে হবে যে আমি মারা যাচ্ছি, আমি মরা থেকে উঠছি, এবং এই যে আমি ঘুমিয়ে যাওয়ার সময় চলে গেছিলাম আল্লাহর কাছে, ওই ইলাইহি নুশুর, এবং তার কাছেই ফিরতে হবে, তার কাছেই ফিরতে হবে। ইনহাল্লাত উকদা, যখন সে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেয়, তখন তার কি হয়? একটা গেট খুলে যায়। শয়তান 3টা গেট দেয়, হাদিস থেকে জেনেছি। একটা গেট খোলার মাধ্যম কি? হাদিস দেখেন, এই হাদিসের শিক্ষাকে দেখেন, সমস্যা উপস্থাপন করেছে, তার সাথে সমাধান উপস্থাপন করেছে। এই জন্য মানুষের উচিত, আমাদের উচিত, আমরা যখন আলোচনা করব, কাউকে নসিহা করব, কাউকে কিছু বলবো, কাউকে কোনো পরামর্শ দিব, তখন শুধু সমস্যাগুলোই তুলে দেবো। নারী এই বিষয়টা অনেক কঠিন, যাইস না, এরকম সেরকম, এই সমস্যা সেই সমস্যা, অনেক কথাই বলি, এটা অনেক জটিল, এটা অনেক কঠিন, এইভাবে উপস্থাপন করি, তুই পারবি না, আরও অনেক কথা। সমস্যাই তুলে দিই, দেশের এই সমস্যা সেই সমস্যা, এইভাবে সমস্যা হয়, সেইভাবে সমস্যা হয়, সরকার এটা করে সেটা করে, নানা সমস্যার কথা বলি। এইটা কিন্তু উচিত না। সমস্যার সাথে সমাধানও বাতলে দিতে হবে। এটি আল্লাহ রাসূলের শিক্ষা। যেমনটা আল্লাহ রাসূল এই হাদিসে বলছেন যে শয়তান কী করে? 3টা গিট দেয়। আরে সমস্যা বলছে, যদি এতটুকু করে থেমে যেত আমরা তো অস্থির হয়ে যেতাম। এখন গিট দেয়, এখন আমরা কীভাবে কী করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কি সমাধানও বলে দিচ্ছেন। এই জন্য বক্তার উচিত, শিক্ষকের উচিত, এবং কোনো পরামর্শকারীর, নসিহতকারী ব্যক্তির উচিত, যখন তিনি কী করবেন, কাউকে কোনো পরামর্শ দিবেন, কাউকে কোনো নসিহত করবেন, তখন সে কি ওই সমস্যা উপস্থাপনের পাশাপাশি সমাধানগুলো বাতলে দিবেন। ফাইন তাওয়াত্তা ইনহাল্লাত উকদাহ, যখন সে উযু করে তখন তার আরেকটা গেট খুলে যায়। ফাইন সাল্লা ইনহাল্লাত উকদাহ, যখন সে সালাত আদায় করে তখন তার আরেকটা গেট খুলে যায়। ফা আসবাহা নাশীতান, বলে সে কি নাশীত, কর্মঠ, উদ্যমী হয়ে সকাল করে, তিবুন নাফস, এবং তিপ মানে কি মিষ্টিদায়ক অন্তর নিয়ে, মানে তৃপ্তিময় অন্তর নিয়ে কী করে? সে সকাল করে। ও ইল্লা আসবাহা, আর যে যদি সে না ওঠে, ফজরের সময় সে না ওঠে, উযু না করে, সালাত আদায় না করে, তাহলে ও ইল্লা আসবাহা খাবিসুন নাফস, তবে সে সকাল করে মন্দ আত্মা নিয়ে, কাসলান, যেটা অলস, যেটা অলসতা তৈরি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূলের বাণী কত চমৎকার, একটু খেয়াল করে দেখেন। যেই সকালে উঠে ফজরের সালাত পড়েছেন, সেই সকালে আপনার উদ্যমতা, আপনার মনের প্রশান্তি, তৃপ্তি কত বেশি। আর যেই সকালে সালাত ওঠেন নাই, উযু করেন নাই, তখন আপনার সেই দিনের অলসতা কত বেশি। এটা কত বাস্তব। আমরা তো এটা আমাদের জীবনে প্রায় ফেস করি, মানে প্রায় অনুভব করতে পারি, যদি ফজর ছুটে যাই। আল্লাহ আমাদেরকে হাদিসটার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।